নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে সর্বচর্চিত বিষয় হলো 25% বকেয়া ডিএ। এই ডিএ কিভাবে হিসেব হবে, বর্তমান কর্মচারী ও পেনশনভোগীরা কিভাবে বুঝবেন ওনারা কত টাকা পাবেন বা কত টাকা ওনাদের পাওনা আছে। এই তথ্যের জন্য একটি তথ্য প্রযুক্তি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা কিভাবে হিসেব করবেন, এতে কর্মচারীরা কিভাবে উপকৃত হবেন, রাজ্য সরকারের সুবিধেই বা কী হবে, কোর্টের এতে কী সুবিধে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি অন্তত দেখিনি এই রকম তথ্য আগে কেউ দিয়েছে কিনা। আলোচনা শুরুর আগে একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। যদি আমার তথ্য ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি সক্রিয় করতে ভুলবেন না, যাতে পরবর্তী তথ্য পেতে আপনাদের সুবিধে হয়। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিএর হিসেব কিভাবে কাজ করবে, এই বিষয় নিয়ে আমি এমসিএ করা একজন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মচারীর সাথে আলোচনা করেছিলাম। তবে উনি যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সংস্থায় কিন্তু উনি কর্মরত নন। কিভাবে কাজ হতে পারে তার একটি ছবি উনি স্পষ্ট করেছেন। এই ছবিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলুন বুঝে নিই সেই ছক। প্রথমে WBIFMS থেকে পশ্চিমবঙ্গে বর্তমানে কতজন কর্মচারী কাজ করছেন এবং সেই সমস্ত কর্মচারীর এবং পেনশন প্রাপকের তথ্য যাবে তথ্য প্রযুক্তি সংস্থা তৈরি করা সফটওয়্যারে। কি কি তথ্য যাবে একবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর ডেট অফ জয়নিং, 2 নম্বর ডেট অফ রিটায়ারমেন্ট, 3 নম্বর ডেট অফ ইনক্রিমেন্ট, 4 নম্বর লেন্থ অফ ব্রেক অফ সার্ভিস, 5 নম্বর ফার্স্ট বেসিক পে ইন 5th পে কমিশন, কত পর্যন্ত 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত। 6 নম্বর কি প্রমোশন ডেট এবং পে, অর্থাৎ যখন ওনাদের প্রমোশন হচ্ছে, যে ডেটে প্রমোশন হচ্ছে সেই ডেটে ওনার প্রমোশনের পর কত বেশি হলো সেটা। এছাড়া আরও যদি কিছু তথ্য দরকার হয় সেটাও কিন্তু ওখান থেকে যাবে তথ্য প্রযুক্তি সংস্থার কাছে। এবার ওই তথ্য প্রযুক্তি সংস্থা ওনাদের তৈরি করা সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটি কর্মচারীর এবং পেনশনারদের বকেয়ার 100% ডিএ কিন্তু হিসেব করবে। আবার বলছি, ওনাদের বকেয়ার 5th পে কমিশনের বকেয়ার 100% ডিএ কিন্তু হিসেব করবে। এরপর প্রতিটি কর্মচারীর ও পেনশনারদের 100% ডিএর মোট কত হচ্ছে এবং তার 25% কত হচ্ছে তা পাঠিয়ে দেবে ফিনান্স ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের কাছে। শুধু তাই নয়, সমস্ত কর্মচারীর বকেয়া ডিএর 100% মোট কত টাকা, আমি আগে বললাম যে ইন্ডিভিজুয়ালি কিন্তু ওরা পাঠাবে, তারপর পাঠাবে মোট কত টাকা হচ্ছে 100% মোট কত টাকা এবং তার 25% মোট কত টাকা, সেটাও কিন্তু পাঠাবে অর্থ দপ্তরকে। এবার অর্থ দপ্তর এই বিষয়টা জানার পর অর্থ দপ্তর যেভাবে নির্দেশ দেবে সেইভাবে সফটওয়্যার কোম্পানি WBIFMS পোর্টালে যে তথ্য অর্থ দপ্তর চাইবে সেই নির্দেশ অনুসারে সেই তথ্য কিন্তু পাঠাবে ওখানে, অর্থাৎ WBIFMS-এ। এইভাবেই কিন্তু তথ্য প্রযুক্তি সংস্থার দ্বারা কাজটি হবে বকেয়া ডিএ হিসেবের। এবার এখানে একটি প্রশ্ন হবে যে এতে কর্মচারীদের কী লাভ হবে। এবার কর্মচারীদের কী লাভ হবে সেটি হলো WBIFMS-এর অর্থ দপ্তরে দেওয়া নির্দেশে যে তথ্য নতুন একটি আইকন তৈরি করা হবে সেই নতুন আইকনে কিন্তু দেখতে পাবে, সেটা নির্ভুল আছে কিনা তাও জানতে পারবে কর্মচারীরা এবং পেনশনভোগী যারা আছেন তারাও কিন্তু দেখতে পাবেন। মোট অর্থের পরিমাণ জানতে পারবেন। ভুল থাকলে মানে ওই তথ্যে যে 25% যে বকেয়া ডিএ সেই তথ্যে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে সেটা কিন্তু সংশোধন করার জায়গা থাকবে, অর্থাৎ বকেয়া ডিএর হিসেব কত পেতে চলেছেন তা কর্মচারী নিজেই দেখতে পারবেন এবং প্রয়োজন হলে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এতে করে সরকারের কী লাভ হবে, এই তথ্যের ভিত্তিতে অর্থ দপ্তর প্রতিটি কর্মচারীর এবং পেনশনারদের
বকেয়া ডিএ বাবদ কত টাকা দিতে হবে সেটা যেমন জানতে পারবে, তার সাথে সাথে 25% বাবদ অর্থ দিয়ে দেওয়ার পর বকেয়া আরও 75% কত হচ্ছে সেটা কিন্তু অর্থ দপ্তরের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। শুধু তাই নয়, পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টের কাছে পরিষ্কার ও স্বচ্ছ হিসেব তুলে ধরতে পারবে রাজ্য সরকার। এরপর আসি সুপ্রিম কোর্টের সুবিধে কী হবে। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের সঠিক তথ্যটি যদি তুলে ধরতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার যদি সঠিক তথ্যটি তুলে ধরতে পারে, তাহলে কোর্টের কাছে একটি জিনিস পরিষ্কার হয়ে যাবে যে রাজ্যকে বকেয়া ডিএ দিতে গেলে কত অর্থ ভার চাপবে। সাথে সাথে কোর্টকে রায় দিতেও কিন্তু সুবিধে হবে। আমার এই তথ্য যদি মিলে যায় তাহলে হয়তো কেউ মনেও রাখবেন না, কারণ আলোর থেকে অন্ধকারের গুরুত্ব অনেক বেশি। তবে পারলে সাবস্ক্রাইব করে ভবিষ্যতে তথ্য প্রদানে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।